তারকারা যখন পর্দার আলোয় থাকেন তখন তাদের ব্যক্তি জীবনের অনাবৃত্ত গল্পগুলো আড়ালে চাপা পড়ে যায়। ঠিক এমন এক গল্প বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচরিতা ও তার একমাত্র মেয়ে স্নেহাকে ঘিরে। ২০২২ সালের মার্চ মাস এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে বিতর্ক আর উত্তেজনা। ঠিক সেই সময় এক আবেগঘন মুহূর্তে সুচরিতা এফডিসিতে আসেন তার মেয়ে স্নেহাকে নিয়ে। এই প্রথমবারের মতো ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন মা মেয়ে একসঙ্গে। স্নেহার শান্ত শালীন উপস্থিতি ও ব্যক্তিত্ব তখনই অনেকের নজর কাড়ে। কে এই স্নেহা? স্নেহা মূলত মিডিয়ার আলোচনার বাইরে থাকা একজন রুচিশীল নারী। তিনি জানিয়েছেন, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, এখন রাজধানীর বাড়িধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করি। নিজেকে মিডিয়ার ঝলকানিতে না রেখে একজন শিক্ষিকা হিসেবে পরবর্তী প্রজন্ম গঠনের কাজে যুক্ত হয়েছেন তিনি। তার ভদ্রতা, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব দেখে বোঝা যায় তিনি মায়ের মতোই সম্মানীয়, তবে আলাদা পথের পথিক। মাত্র ৮ বছর বয়সে অভিনয় শুরু করা সুচরিতা নিজের জীবন উৎসর্গ করেছেন চলচ্চিত্রের জন্য। কিন্তু আজ যখন শিল্পীদের জন্য শিল্পী সমিতির দরজা বন্ধ হয়, তখন তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমি শিল্পী না, আমি বাইরে বসে থাকব, শিল্প সৃষ্টি করব কিভাবে? এই হতাশা, এই প্রশ্নগুলোর মধ্যেই ফুটে ওঠে এক সংগ্রামী নারীর দীর্ঘ পথ চলার ব্যথা। আর সেই ব্যথা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন স্নেহা, মায়ের ছায়া হয়ে। স্নেহা তার জীবন সাজিয়েছেন শিক্ষা ও শৃঙ্খলার ভেতরে। মিডিয়ার আলো থেকে দূরে থেকেও তিনি জানান দিয়েছেন, একজন তারকার সন্তান হয়ে নিজের পরিচয় গড়তে পারে সম্পূর্ণ আলাদা ভূমিকায়। তার উপস্থিতি, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ও পেশাদারিত্ব বোঝায় তিনি শুধু সুচরিতার মেয়ে নন, এক শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক, মানবিক চরিত্রের প্রতিচ্ছবি। মা সুচরিতা যেখানে পর্দায় আলো ছড়িয়েছেন, মেয়ে স্নেহা সেখানে আলোকিত করেছেন ভবিষ্যৎ প্রজন্মের মননে। এই গল্পটি কেবল একটি তারকা পরিবারের নয়, এটি ত্যাগ, সম্মান ও আত্মসম্মানের এক অনন্য নিদর্শন।